পুলিশ চোরের প্রেমে না পড়লেও পড়েছে নায়িকার প্রেমে, করেছে রাত্রি যাপন। বলছি অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন শিথিলের কথা। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরিমণির বাসায় বিভিন্ন সময় দিনে ও রাতে অবস্থান করতেন গোলাম সাকলায়েন শিথিল। মোবাইলের ফরেনসিক রিপোর্টে মিলেছে তার প্রমাণ। পরিমণির সঙ্গে সম্পর্কের সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের এডিসির দায়িত্বে ছিলেন সাকলায়েন। পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়টি সামনে আসার পর প্রথমে তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে বদলি করা হয়। পরে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখা থেকে গত 13 জুন উপসচিব রোকেয়া পারভিন জুই স্বাক্ষরিত এক প্রতিবেদনে একথা উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদনে সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য বলা হয়। শৃঙ্খলা শাখার প্রতিবেদনে বলা হয়, পরিমণির সঙ্গে সাকলায়েনের ঘটনাক্রমে দেখা হয় এবং যোগাযোগ আরম্ভ হয়। এরই ধারাবাহিকতায় নায়িকার বাসায় বিভিন্ন সময় দিনে ও রাতে নিয়মিত রাত্রিযাপন করতে শুরু করেন সাকলায়েন। পুলিশ অধিদপ্তরের LIC শাখার দেয়া তার ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী 2021 সালের 4 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত তিনি বিভিন্ন সময়ে দিনে ও রাতে পরিমণির বাসায় অবস্থান করেছেন। মামলার আলামত হিসাবে সিআইডির হাতে জব্দকৃত পরিমণির মোবাইলের ফরেনসিক রিপোর্ট পর্যালোচনায় দেখা যায় 2021 সালের 29 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত শামসুন্নাহার স্মৃতি ওরফে পরিমণির ফেসবুক আইডি ও গোলাম সাকলায়েন শিথিল নামে ফেসবুক মেসেঞ্জারে দুজনের আদান প্রদান করা বার্তা এবং 2021 সালের 11 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কথোপকথন সাধারণ পরিচিত বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্কের নয়, বরং অনৈতিক প্রেমের সম্পর্ক। প্রতিবেদনে বলা হয় 2021 সালের 1 আগস্ট ভোর 6টা থেকে 2 আগস্ট রাত 3টা পর্যন্ত রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টারে পরিমণির যাতায়াতের ধারণকৃত সিসিটিভি ফুটেজের ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণ ও সাক্ষীদের জবানবন্দিতে জানা যায় 1 আগস্ট সাকলায়েনের পূর্ব পরিকল্পনা ও তার স্ত্রী না থাকা অবস্থায় পরিমণি তার রাজারবাগে সরকারি বাসায় যান। সেখানে প্রায় 17 ঘন্টা অবস্থান করে 2 আগস্ট রাত 1টা 30 মিনিটে বাসা ত্যাগ করেন। সাকলায়েন ও পরিমণি সম্পর্কের বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে এ বিষয়ে নানারূপ বিরূপ প্রতিক্রিয়া ও সমালোচনার জন্ম দেয়। সাকলায়েন বাংলাদেশ পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাইরে নায়িকা পরিমণির সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন। সাকলায়েন বিবাহিত ও এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন, পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সাকলায়েনের বিভাগীয় মামলার তদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি, অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনমূলক লিখিত জবাব, মৌখিক বক্তব্য ও অন্যান্য কাগজপত্রাদি পুনরায় বিস্তারিত পর্যালোচনা করা হয়। সার্বিক পর্যালোচনা শেষে কারণ দর্শানোর জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় সরকারি কর্মচারী বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগে অভিযুক্ত করে গোলাম সাকলায়েনকে বিধি মোতাবেক গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান এর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাহতাবুর রহমান, সবার কথা।